অসমে হিন্দু বাঙালি ডি ভোটারদের বিদেশি ট্রাইব্যুনালে থাকা সমস্ত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা আসুর। রাজ্য জুড়ে একাধিক জায়গায় আসুর তীব্র প্রতিবাদ। সিএ এর প্রতিলিপি দাহ করে প্রতিবাদে আসুর সদস্যরা। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব মেনে নেওয়া হবে না, অসম চুক্তির ভিত্তিতে 1971 সালকে মান্যতা দেওয়া হবে, দাবিতে অনড় আসুর সদস্যরা। অসমে হিন্দু বাঙালি ডি ভোটারদের বিদেশি ট্রাইব্যুনালে থাকা সমস্ত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা আসুর। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে গোয়ালপাড়াতেও আসুর বিক্ষোভ। সিএ এর প্রতিলিপি একেবারে পুড়িয়ে প্রতিবাদে আসুর সদস্যরা। অসম চুক্তিকে মান্যতা দেওয়ার দাবিতে অনড় আসু। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি গোয়ালপাড়া শহরে এবং গোয়ালপাড়া শহরে আজ আসলে এক প্রতিবাদী কার্যসূচি নিয়েছে। সহযোগী সঞ্জীবে দেখাবো, ছবি দেখাবো এবং আমি সরাসরি কথা বলতে চেষ্টা করব। আসুর প্রতিনিধি রয়েছে, আমি তিনদের সঙ্গে কথা বলতে চেষ্টা করব। অসম চৰকাৰে যি হিন্দু বাংলাদেশীৰ যি নাগৰিকত্ব দিবৰ কাৰণে যি যোজা চলাইছে, সেই কথাৰ আজি বিৰোধিতাৰে সদৌ অসম ছাত্ৰ সন্থাই অসমৰ প্ৰতিখন জিলা সদৰত আমি এই প্ৰতিবাদ কৰিছোঁ। এটা কথা স্পষ্ট, ধৰ্মৰ নামত ৰাজনীতি কৰা নহ'ব। হিন্দুৱে হওক মুছলমানে হওক 71 চনৰ 24 মাৰ্চৰ আগত হোৱাখিনি থাকিব আৰু পিছত অহাখিনি অসমৰ পৰা তালিৰপলা বান্ধি যাব লাগিব, সেই কথা স্পষ্ট। আৰু এটা কথা ক'ব বিচাৰিছিলোঁ, অসমত যি ধৰ্মৰ নামৰ ভাগ কৰিব, বিদেশী নামত যি ভাগ কৰিব বিচাৰিছে, ধৰ্মৰ নামৰ ভাগ কৰিব বিচাৰে, সেই কথা কেতিয়াও মানি লোৱা নহ'ব। হয়, আচলতে আজি জানে চৰকাৰে যি আচলতে নিৰ্দেশনা জাৰি কৰিছে যে অবৈধ যি নাগৰিক আছে, অবৈধ বাংলাদেশীৰ যিসমূহ গোচৰ আছে, সেই গোচৰসমূহ আচলতে প্ৰত্যাহাৰৰ যি আচলতে তেওঁলোকে নিৰ্দেশনা জাৰি কৰিছে। আজি সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ আহ্বানত আমি সদৌ গোৱালপাৰা জিলা ছাত্ৰ সন্থায়ো তাত তীব্ৰভাৱে বিৰোধিতা কৰিছোঁ আৰু আমি আজি প্ৰতিবাদ জনাইছোঁ। এই নিৰ্দেশনা আচলতে প্ৰতিলিপি দাহ কৰি আমি আমাৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছোঁ আৰু আমি এটা কথা স্পষ্টভাৱে জনাই দিব বিচাৰিছোঁ যে অসমখন আচলতে কোনো অবৈধ নাগৰিকৰ, আচলতে অবৈধ বিদেশী নাগৰিকৰ আচলতে চৰণীয়া ভূমি নহয়। ইয়াত আচলতে হিন্দুৱে হওক বা মুছলমানে হওক, কোনো ধৰণৰ বাংলাদেশী আচলতে 71 চনৰ পিছত অহা কোনো বাংলাদেশী আচলতে আমাৰ অসমত থাকিব নোৱাৰে, এই কথা আমাৰ স্পষ্ট। আৰু আমি অসম চৰকাৰক তীব্ৰভাৱে আমি গৰিহণা দিছোঁ, তেওঁলোকে যাতে যি এই নিৰ্দেশনা জাৰি কৰিছে, এই নিৰ্দেশনা যেন অতি শীঘ্ৰেই বাতিল কৰে আৰু আমি কোনো ধৰণৰ নাগৰিকক 71 চনৰ পিছত অহা কোনো অবৈধ নাগৰিকক আমি আচলতে অসমত থাকিবলৈ দিয়া নহ'ব, এয়া স্পষ্ট কথা। আমি গণতান্ত্ৰিকভাৱে আমাৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছোঁ আৰু যদি এই নিৰ্দেশনা বাতিল নহয়, তেতিয়াহ'লে অনাগত দিনত আমি ইয়াতকৈ ভয়াৱহ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিবলৈ বাধ্য হ'ম। দেখো, আমি সরাসরি প্রতিবাদের যে কার্যসূচি, সেই কার্যসূচি দেখানোর জন্য চেষ্টা করছি। সহযোগী সঞ্জীবকে অনুরোধ যাচ্ছি ছবি দেখাতে এবং দেখা যাচ্ছে যে হিন্দু বাংলাদেশিদের যে গোচর রয়েছিল বিদেশি ন্যায়াধিকরণে, সেই গোচর আসাম সরকার যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে, তার প্রতিলিপি আজ জ্বালানো হবে। আমি দেখাচ্ছি পরিবেশ এবং যে আজ এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু গোটা রাজ্য চলেছে। আসুর কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে গোয়ালপাড়া জেলা সমিতিও এই প্রতিবাদ সাব্যস্ত করছে। সহযোগী ক্যামেরা পার্সন সঞ্জীবের সঙ্গে আমি রশিদুল হোসেন, এনকেটিভি বাংলা।